হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা চলে যাচ্ছি একটা খুবই স্পেশাল জায়গায়। আর তার জন্য আমরা শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে অটো ধরে চলে যাব আহিরিতলা ফেরিঘাটে। আর এখান থেকে লঞ্চ ধরে আমরা চলে যাব বাধাঘাটে। আমরা আহিরিতলা ফেরিঘাটে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ছোট্ট শিব মন্দির রয়েছে। এরপর টিকিট কেটে নিয়ে আমরা লঞ্চে যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছি। লঞ্চে আমরা উঠে পড়েছি। আর লঞ্চটা পুরোপুরি ভরা পর্যন্ত ওয়েট করতে হবে, পুরো ভরে গেলে তবেই লঞ্চটা ছাড়বে। হাওড়া ব্রিজ আর তার সাথে এই সুন্দর দৃশ্য মন ভরে যায়। দূরে যে বড় শিব মূর্তিটা দেখা যাচ্ছে, আমরা ওখানেই আজকে যাব। লঞ্চ থেকে নেমে পায়ে হেঁটে 10 মিনিট, আর না হলে টোটো করেও আপনারা এখানে আসতে পারেন। এটা নতুন মন্দির নামেও পরিচিত। আমরা মন্দিরে ঢুকে গেছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দির। আমরা যখন গেছিলাম তখন ঠিক 4টে বাজে, তখনও দুপুর ছিল, সন্ধ্যা হয়নি। তাই এই ওয়াটার ফাউন্টেনগুলো বন্ধ ছিল। এগুলো সন্ধ্যেবেলায় চালু হবে। আর সন্ধ্যেবেলায় দৃশ্যটা পুরো অন্যরকমই হয়। আমরা মেন মন্দিরের মধ্যে চলে এসেছি। আর এখানে যে শিবলিঙ্গটাই আছে সেটি দেখলে আপনার মন পুরো ভরে যাবে। আর এখন শিবলিঙ্গটি সাজানো হচ্ছে সন্ধ্যা আরতির আগে। এবার আমরা চলে এসেছি মন্দিরের পেছনে। আর এই যে এটি হচ্ছে 51 ফিট শিব মূর্তি। দেখতেই পাচ্ছ শিব মূর্তিটির উচ্চতা কতটা। আর এটি কলকাতার সবথেকে উচ্চতম শিব মূর্তি। তাছাড়াও এখানে আরও অনেক ছোট ছোট মন্দির রয়েছে। আর 12টি জ্যোতির্লিঙ্গের প্রবেশপথ হচ্ছে এটি। যদি 12টি জ্যোতির্লিঙ্গ একসঙ্গে দেখতে হয় তো অবশ্যই চলে আসবেন হাওড়ার শালকিয়াতে। ভিডিওটি শেষ করার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকম আরও অনেক ভিডিও নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এখানে প্রত্যেকটি জ্যোতির্লিঙ্গের মন্দিরের সাথে শিবলিঙ্গের দর্শন আমরা করব। আর এটি হচ্ছে প্রথম ঘুষ্মেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেটি রাজস্থানে আছে। প্রত্যেকটি জ্যোতির্লিঙ্গের পাশে একটি বোর্ডের মধ্যে সেই জ্যোতির্লিঙ্গ সম্পর্কে অনেক তথ্য লেখা আছে। এটি হচ্ছে বেনারসি বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ। প্রত্যেকটি জ্যোতির্লিঙ্গ দর্শন করতে আমার ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার, লাইক এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। এরপর আমরা চলে এসেছি মধ্যপ্রদেশের ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গে। এরপর রয়েছে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ, যেটি রয়েছে মহারাষ্ট্রে। এরপর রয়েছে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেটি আছে গুজরাটে। এরপর রয়েছে কন্যাকুমারীর রামেশ্বর জ্যোতির্লিঙ্গ। তারপরে রয়েছে ঝাড়খণ্ড দেওঘরের বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ ধাম। এটি হচ্ছে মহারাষ্ট্রের ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। এরপর রয়েছে উত্তরাখণ্ডের কেদারনাথ জ্যোতির্লিঙ্গ। মানে 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে ওমকারেশ্বর ও মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের ফুল ভিডিও আমার চ্যানেলে রয়েছে, অবশ্যই সেটি দেখবেন। আর এটি রয়েছে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ, যেটি রয়েছে অন্ধ্রপ্রদেশে। তারপর রয়েছে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। আর এই মহাকালেশ্বর দর্শনের ভিডিওটি আমার চ্যানেলে রয়েছে, আগেই বলেছি। আর এরপরে যে ভিডিওটি আমার চ্যানেলে আসবে সেটি হচ্ছে কেদারনাথ দর্শনের ভিডিও। মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গটি রয়েছে মধ্যপ্রদেশের উজ্জয়িনী। এরপর আসছে সোমনাথ জ্যোতির্লিঙ্গ, যেটি রয়েছে গুজরাটে। 12টি জ্যোতির্লিঙ্গ দর্শন করা আমাদের কমপ্লিট। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।